ওকে ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে সবাইকে আমি সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে ঈদের পরে আমার আজকে প্রথম ট্রেনিং এ আমি হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন, স্বাস্থ্যবিধি মেনে আছে এবং পরিবারের সবাইকে নিয়ে আপনারা সুস্বাস্থ্যে এবং সৌন্দর্যের ভিতরেই আপনাদের সময়গুলোকে পার করছেন। ডিয়ার অডিয়েন্স, আমি ফরিদ জামান। বরাবরের মতোই আমি যে কথাটি বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর সেটি হলো আমি ফরএভার লিভিং প্রোডাক্টস এর একজন এফবিও, ফরএভার বিজনেস ওনার। এই ফরএভার বিজনেস ওনার শব্দটি আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করে, উৎসাহিত করে, এক্সাইটেড করে, কারণ আমি একটা মাল্টি বিলিয়ন ডলার কোম্পানির বিজনেস ওনারশিপ বিজনেস আমি ডিক্লেয়ার করতে পারছি। রেক্সমন 1978-এ ফরএভার লিভিং প্রোডাক্টসকে স্টাবলিশ করে আমেরিকাতে। সেখান থেকে এই যাত্রা অব্যাহত গতিতে সারা পৃথিবীতে এখন পর্যন্ত 172টা দেশে অব্যাহত রয়েছে এবং 300-রও অধিক হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস নিয়ে ফরএভার লিভিং মাথা উঁচু করে সারা পৃথিবীর মানুষের স্বাস্থ্য, সৌন্দর্য সেবাটি 100% সমাজ সেবামূলক একটি মানসিকতা নিয়ে দিয়ে যাচ্ছে। তো এই জন্য রেক্সমন স্যারকে আমরা ধন্যবাদ জানাই। আজকে যারা এই ভিডিও মিটিং দেখছেন, জুম মিটিং এ অ্যাটেন্ড করেছেন, ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশের সকল এফবিও ভাই বোনদেরকে আমি সশ্রদ্ধ সালাম, ভালোবাসা এবং ঈদোত্তর শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য এবং সৌন্দর্য কামনা করে আমি শুরু করছি আজকে আমার এফেক্টিভ কমিউনিকেশন স্কিলসের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং। ডিয়ার অডিয়েন্স, আমি যে ট্রেনিংটি বরাবরের মতোই দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই ট্রেনিংটি আজকের ট্রেনিং বিজনেস প্ল্যানিং। আমরা নিজের সাথে নিজে কমিউনিকেট করব, টিমের সাথে নিজে কমিউনিকেট করব, কোম্পানি ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করব, আমরা আমাদের প্রোডাক্টের সাথে কমিউনিকেট করব, কিভাবে এবং কি কি তথ্য উপাত্তগুলো আমাদের দরকার ফলো করা, যাতে আমরা প্রত্যেকেই একজন সাকসেসফুল এফবিও হতে পারি। আমরা প্রত্যেকেই আমাদের যে হেলথ অ্যান্ড বিউটি যে মিশন, আমরা প্রত্যেকেই সেটাকে 100% সুস্থ সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি। সো আমাদের মটো হচ্ছে হেলথ, ওয়েলথ অ্যান্ড বিউটি। সো আমাদেরকে অবশ্যই কমিউনিকেট করতে হবে নিজের শরীরের সাথে, কমিউনিকেট করতে হবে টিমের সাথে, কমিউনিকেট করতে হবে আমাদের প্রোডাক্টের সাথে, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে আমাদেরকে কমিউনিকেশন করতে হবে এবং আমাদেরকে এই কমিউনিকেশন স্কিলকে আপডেটেড রাখতে হবে। কমিউনিকেশন স্কিলস যে যত বেশি আপডেটেড রাখবে, তার বিজনেস তত বেশি ডেভেলপ করবে, তার প্রফেশনাল ইজম তত বেশি এনহ্যান্স হবে, অর্থাৎ ডে বাই ডে উন্নতির দিকে সে চলে যাবে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য টিপস হলো, যাদের নিমন্ত্রণে আপনারা ফরএভার লিভিং এর তথ্যটি পেয়ে জয়েন করার সৌভাগ্য অর্জন করেছেন, আপনার সেই সম্মানিত স্পন্সরকে সবসময় শ্রদ্ধার পাশে আবদ্ধ রাখবেন এবং তার সাথে কমিউনিকেট করবেন। আপনার স্পন্সরের যে আপলাইন, লাইন অফ স্পন্সরিং বলা হয়, ফার্স্ট আপলাইন, সেকেন্ড আপলাইন, থার্ড আপলাইন, এদের সাথে একটি সুন্দর কমিউনিকেশন রাখবেন। আপনি ফরএভারের প্রোডাক্ট নিজে কতগুলো ইউজ করছেন তার সাথে যোগাযোগ রাখবেন। অর্থাৎ ডিসিপ্লিন আমাদেরকে সব সময় ফলো করতে হবে, তবেই আমরা এফেক্টিভ কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারবো। স্পন্সরের সাথে সবসময় একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে, আপলাইনদেরকে সবসময় যোগাযোগ করে তাদের কনসেন্ট নিয়ে কাজ করতে হবে। আপনি সবসময় মনে রাখবেন, আপলাইনকে বলা হয় জাস্ট লাইক প্যারেন্ট, অর্থাৎ প্যারেন্টসরা কি করেন, সবসময় সন্তানের উন্নতি চায়। সো স্পন্সর আপলাইন যারা আছেন এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, স্পেশালি ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই প্ল্যাটফর্মে, বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকল আপলাইন স্পন্সর বৃন্দ হচ্ছেন আমাদের প্যারেন্টস এর মতো। তারা চায় তাদের চেয়েও উত্তরোত্তর আমরা উন্নতি করি। সো তাদের সাথে অবশ্যই শ্রদ্ধার সাথে, বিশ্বাসের সাথে আমাদেরকে কমিউনিকেট করতে হবে। সো আমি আজকে সেই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং এনজয়েবল ট্রেনিং আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি, বিজনেস প্ল্যানিং। আমি দুবাই বসে এই ট্রেনিংটি আজ থেকে 20 বছর আগে নিয়েছিলাম এবং এটা আমি প্র্যাকটিস করছি অনবরত, অলওয়েজ। আশা করি আজকের ট্রেনিং এর 31টি স্লাইড রয়েছে, প্রত্যেকটি স্লাইড খুবই ইম্পর্টেন্ট। আপনারা প্রত্যেকেই এই 31টি স্লাইড ভালো করে আপনারা
ফোকাস দিবেন আন্ডারস্ট্যান্ড করার জন্য, ফোকাস দিবেন নিজে কনসেপ্ট বা থিমটা বোঝার জন্য, তবেই আজকের এই ট্রেনিং এর সার্থকতা আমাদের হবে। এবং পারলে সেগুলো স্ক্রিনশট করে রাখতে পারেন, পারলে এগুলো ইম্পর্টেন্টলি আপনি নোট করে রাখতে পারেন যেগুলো আপনি ইম্পর্টেন্ট মনে করবেন, এবং সম্পূর্ণ কনসেন্ট্রেশন এই 1 ঘন্টা সময় আমি আপনাদের কাছ থেকে আশা করছি। আপনি কখনোই আপনার দৃষ্টি আপনার মোবাইল স্ক্রিন অথবা ল্যাপটপ স্ক্রিন অথবা ডেস্কটপ স্ক্রিনে যারাই দেখছেন এই প্রোগ্রাম, 1 মিনিটের জন্য এই 1 ঘন্টা সময় আপনারা বেখেয়াল হবেন না। তাহলে হবে কি, একটা চেইন যেমন একটা লিঙ্ক ছুটে গেলে টোটাল চেইনের গুরুত্ব থাকে না, তেমনি আমার টোটাল 31টা স্লাইডের যে একটা লিঙ্ক আছে, একটি যদি আপনি মিস করেন তাহলে আপনার হয়তো গুরুত্ব আপনার কাছে নাও থাকতে পারে। তাই আমি বিনীতভাবে সশ্রদ্ধ অনুরোধ করছি, আজকের এই 45 মিনিট থেকে 1 ঘন্টা সময়টুকু আমার সাথে আপনারা থাকবেন, যে যেখানে আছেন। কেউ হয়তো ফেসবুক লাইভে আছেন, কেউ হয়তো জুমে আছেন, কেউ দেশে আছেন, কেউ হয়তো বা বিদেশে আছেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে ফরিদ জামান শুরু করছি আজকের এই বিজনেস প্ল্যানিং ট্রেনিং, এফেক্টিভ কমিউনিকেশন ফর বিজনেস ডেভেলপমেন্ট। আমি দুবাই বসে আর্লি 2000-এ এই ট্রেনিং টিমে খুবই এক্সাইটেড হয়েছিলাম, এবং সেটা আমি আজ পর্যন্ত ফলো করছি। এবং আমি অনুরোধ করব আপনারা যারা আজকে এই ট্রেনিংটি থেকে যে লিসন গুলো পাবেন, যে মেসেজ গুলো পাবেন, সেগুলো নিজেরাও ফলো করবেন, অ্যাকশনে নিয়ে যাবেন, এবং আপনার ডাউনলাইন টিম মেম্বার্স যারা আছেন এবং ক্রস লাইন যারা আছেন, ফরএভার ফ্যামিলি মেম্বার যারা আছেন, তাদের প্রত্যেকের কাছে আপনি সেটাকে রিলে করবেন, সেটাকে শেয়ার করবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমরা প্রথমেই বিজনেস ডেভেলপমেন্টের জন্য যে কমিউনিকেশনটা করব, স্পন্সর করার জন্য কিভাবে আমরা স্পন্সর করব, কারণ আমাদের এই স্পন্সর অপশনটা খুবই ইম্পর্টেন্ট। স্পন্সর মিনিং সিসি অ্যাকুমুলেশন, স্পন্সর মিনিং আপনার প্রমোশন, স্পন্সর মিনিং আপনার বিগ চেক, স্পন্সর মিনিং all incentive qualification, everything depends on sponsoring. So how to sponsor? এই স্পন্সর করতে গেলে যে একটি কমিউনিকেট করতে হয়, সেই কমিউনিকেশন নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। কিভাবে কমিউনিকেট আমরা করব, কাদের সাথে কমিউনিকেট করব, যোগাযোগটা করব কাদের সাথে। হু ডু ইউ নো, আপনি যাদেরকে চিনেন, আপনাকে যারা চিনে, কারা তারা? আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি, আপনার কলিগস, এটসেট্রা। এদের সাথে আপনি কমিউনিকেট করবেন আপনার এক্সাইটমেন্ট, আপনার স্টোরি, আপনার প্রোডাক্ট এক্সপেরিয়েন্স, প্রোডাক্ট বেনিফিটস আপনি তাদের সাথে শেয়ার করবেন, এবং আপনার হ্যাপি মুড, হ্যাপি অ্যাটিটিউড সবসময় তাদের সাথে আপনি শেয়ার করবেন। এইভাবে ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগসদেরকে আপনি আপনার কমিউনিকেশনের স্কিলের আওতায় প্রথম নিয়ে আসবেন, তাদের সাথে যোগাযোগ করবেন অর্থাৎ কন্ট্যাক্ট, এবং তাদেরকে আপনার এক্সপেরিয়েন্স শেয়ার এবং প্রোডাক্ট অনলাইনে অফলাইনে শো করবেন। সো কন্ট্যাক্ট অ্যান্ড শো। দেন ফার্স্ট স্টার্ট, তারা যদি আপনার প্রেজেন্টেশনের পরে এগ্রি করে ফেলে, তখন তারা একটি কম্বো প্যাক নিয়ে অথবা 2cc যে কোনো রিটেল প্রোডাক্ট নিয়ে আপনি কমপ্লিট করার জন্য তাকে হেল্প করবেন, সেটা উইদিন এনি কনজিকিউটিভ 2 months অথবা এট এ টাইম, নো প্রবলেম, সেভারাল অর্ডার্স, নো প্রবলেম। দেন যখনই সে ফার্স্ট স্টার্ট করলো, ফার্স্ট স্টার্ট কথাটার মিনিং হচ্ছে 2cc কমপ্লিট করা, 2cc নিয়ে একবারই জয়েন করা আরো ভালো। যদি কেউ মনে করে আমি 2cc উইদিন 2 কনজিকিউটিভ পর 2 মাসে করব, ওকে, নো প্রবলেম, আপনি তাকে হেল্প করেন, যেহেতু আপনি তাকে স্পন্সর করেছেন, তার সাথে সবসময় আপনি কমিউনিকেট করেন, তার সাথে সবসময় আপনি ইন্সপায়ার করেন, এডুকেশন দেন, তার সাথে প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং এ আপনি বসবেন। কারণ স্পন্সরিং এর মানে হচ্ছে তার উন্নতির সকল প্রকার দায় দায়িত্বের কমিটমেন্ট, ওয়াদা আপনি করেই তাকে স্পন্সর করেছেন। সো তার সাথে প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং সেশন আপনার করে যেতে হবে। আপনি আরো কিভাবে কমিউনিকেট করবেন? ফোনের মাধ্যমে আপনি কমিউনিকেট করবেন 95%, ফেস টু ফেস, ভিডিও, সিডি রোম, অডিও ক্লিপস, ওয়েবসাইট, এগুলোর মাধ্যমে বাকি 5%। আমি আবার রিপিট করছি, আমরা যাদের কন্ট্যাক্ট লিস্ট করব তাদের সাথে টেলিফোনের মাধ্যমে ইনভাইট করব। 95% কমিউনিকেট করা আর ইনভাইট করা একই কথা। সো 95% কমিউনিকেট করব আমরা টেলিফোনের মাধ্যমে, ইনভাইট করার জন্য আমরা ইউজ করব টেলিফোন, 5% আমরা ইউজ করব ভিডিও, সিডি রোম, অডিও টেপ, ওয়েবসাইট ইত্যাদি। দেন আমরা বিজনেস লঞ্চ করেও তাদেরকে আমাদের এই প্রোগ্রাম দেখাতে পারি, প্রোডাক্ট দেখাতে পারি, এবং যে কোনো একটা ইভিনিং এ আমরা সেটা ওপেন করতে পারি। 1 to 1 ইজ বেস্ট। যদি গ্রুপ হয় নো প্রবলেম, 3 জন 4 জন নিয়ে আপনি যে কোনো সময়
ছোটখাটো একটি গ্রুপ মিটিং করতে পারেন, বাট মনে রাখতে হবে 1-to-1 আপনি এবং আপনার গেস্ট, বড়জোর আপনার আপলাইন বা স্পন্সর, এই তিনজন ত্রিমুখী কমিউনিকেশন অ্যান্ড কনভারসেশন ইজ দ্য বেস্ট মেথড অফ নেটওয়ার্ক মার্কেটিং স্পন্সরিং। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা স্পন্সরিং এর ব্যাপারে ফার্স্ট কমিউনিকেট করব। দেন কেন আমরা এই কমিউনিকেশন বা স্পন্সর কেন করব সেটা আমরা অলরেডি জেনে গেছি। স্পন্সরিং মানে হচ্ছে আমাদের টিম এক্সপানশন, টিম এক্সপানশন মানে হচ্ছে সিসি একুমুলেশন, আর সিসি একুমুলেশন অর্থাৎ সিসির যে যোগফল যত বাড়বে তত আপনার প্রমোশন, পদোন্নতি, অল ইনসেনটিভস, ইভেন চেয়ারম্যান বোনাস এই সিসি বা কেস ক্রেডিটের উপর ডিপেন্ড করবে। সো আমাদেরকে স্পন্সর অলওয়েজ করে যেতে হবে, অলওয়েজ করে যেতে হবে, এবং তাদেরকে কন্ট্যাক্ট অ্যান্ড শো করব, আমরা তাদেরকে 2cc স্টাবলিশ করে দেব, তাদেরকে আমরা ট্রেনিং অ্যান্ড প্ল্যানিং সেশনে আনবো, তাদেরকে আমাদের একেবারে বন্ডেড করে ফেলবো, একেবারে হরিহর আত্মা করে ফেলবো, সব সময় তার উন্নতির জন্য তাকে কমিউনিকেট করব। কমিউনিকেশন ইজ দ্য কি টু অল সাকসেস ইন ফরএভার লিভিং নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম। সো কমিউনিকেশন স্কিলস ফর বিজনেস ডেভেলপমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে ফর এক্সাম্পল আপনি 100 জন লোককে কমিউনিকেট করলেন, স্পন্সর করলেন, আপনি হয়তো কারো সাথে যোগাযোগ করলেন না, 100 জন লোককে স্পন্সর করলেন, কারো সাথে যোগাযোগ করলেন না। আপনি বিচার করুন, উইদাউট কমিউনিকেশন সম্পর্কর অবনতি হবে, উইদাউট কমিউনিকেশন তাকে আপনি না পারবেন সার্ভিস দিতে, না পারবেন তাকে ফরএভার লিভিং এ উন্নতির শিখরে পৌঁছে দিতে। সো কমিউনিকেশন এফেক্টিভলি করতে হবে। এই জন্য আজকের টপিকস হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন, সক্রিয় যথোপযুক্ত যোগাযোগ। শুধু কমিউনিকেট করলে হবে না, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এটাই যথেষ্ট নয়। এরপরের যে কাজগুলো, ফরএভার লিভিং এর এই প্ল্যাটফর্মটাকে তাকে ভালো করে চেনানো, ফরএভার লিভিং এর প্রোডাক্ট তাকে ভালো করে চেনানো, মার্কেটিং প্ল্যান তাকে ভালো করে চেনানোর জন্য আমাদেরকে রেগুলার কমিউনিকেট করতে হবে উইদিন এ শিডিউল। যতক্ষণ পর্যন্ত না একটা ছোট্ট চারা গাছ বপন করার পরে সে বেড়ে না উঠে, ততক্ষণ পর্যন্ত এই চারা গাছের সাথে যিনি স্পন্সর করলেন একটা খুঁটা হয়ে আপনাকে থাকতে হবে। সো চারা গাছ এবং আপনি একত্রিত হয়ে, একতাবদ্ধ হয়ে যদি বাড়তে থাকেন, তাহলে দেখা যাবে কখনোই স্পন্সর তেমন ইনএফেক্টিভ হবে না, স্পন্সর কখনো রিটেনশনের বাইরে যাবে না, সবারই এখানে একটা গ্রোথ, উন্নতি হবে। সো আমরা জানলাম। নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্ল্যানিং ফর সুপারভাইজার। যাদেরকে আমরা স্পন্সর করেছি, এখানে যারা উপস্থিত আছেন জুমে এবং যারা উপস্থিত আছেন ফরএভারের যে ফেসবুক লাইভে, আমি সকলের উদ্দেশ্যে অনুরোধ করতে চাই, এই স্লাইডটি খুবই ইম্পর্টেন্ট। যাদেরকে স্পন্সর করেছেন তাদেরকে আপনি কতদিনের মধ্যে সুপারভাইজ করে সুপারভাইজার হওয়ার জন্য সুপারভাইজ করছেন, কমিউনিকেট করছেন, তাদেরকে নার্সিং করছেন, তাদেরকে মনিটরিং করছেন। সুপারভাইজার প্রমোশনটা 25 কেস ক্রেডিট ইন এনি 2 কনজিকিউটিভ মান্থস। এই সুপারভাইজার পজিশনটা আপনার প্রমোশনের জন্য, তাদের প্রমোশনের জন্য, তাদের ডাউনলাইনে এভরিবডির জন্য সুপারভাইজার পজিশনটা ইজ দ্য বেস্ট পজিশন। ধরে নেন এখানে যারা উপস্থিত আছেন, একটু চিন্তা করেন, অনেকেরই 2cc কমপ্লিট করা অনেক ফ্রেন্ডস, পার্টনার্স আছে, অনেক ডাউনলাইন এফবিও আছেন। তারা কতজনে সুপারভাইজার হয়েছে তার কি লিস্ট আপনার কাছে আছে? ওকে, যদি থাকে গুড। যারা 2cc করে এখনো সুপারভাইজার হননি তাদেরকে লিস্ট আপনার কাছে আছে? আপনি যাদেরকে স্পন্সর করেছেন ফার্স্ট জেনারেশন, তারা যাদেরকে স্পন্সর করেছে সেকেন্ড জেনারেশন, তারা যাদেরকে স্পন্সর করেছে থার্ড জেনারেশন, এই 3টি জেনারেশনের যারা 2cc কমপ্লিট করা এফবিও আছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছেন, তাদের এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3 জেনারেশনের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার লিস্ট কি আপনার কাছে আছে? আপনি অনেস্টলি নিজেকে জিজ্ঞাসা করেন তো এই মুহূর্তে, যে আমার ফার্স্ট জেনারেশন কয়জন এফবিও আছে 2cc কমপ্লিট করা, আমার সেকেন্ড জেনারেশন কয়জন এফবিও আছে 2cc কমপ্লিট করা, আমার থার্ড জেনারেশন কয়জন এফবিও আছে 2cc কমপ্লিট করা, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার লেভেলে। নিজেকে অনেস্টলি প্রশ্ন করেন তো, আপনি কি জানেন আপনার কাছে কি সেই খতিয়ান আছে? যদি না থাকে আজকে নিজে ওয়াদা করেন এই 3টি জেনারেশনের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের লিস্ট, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস, তাদের সাপোর্টের জন্য যা যা করণীয়, আজকেই আপনি একটা টাইম ফ্রেম, আজকে বিজনেস এডুকেশন ফ্রেম, আপনি রুটিন আপনি করে ফেলবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, why some people become successful and why others fail? Some people become successful because they have a good plan, they have a good identity, they have a good list, they have a good attitude.
আপনি ফার্স্ট জেনারেশনের এফবিওদেরকে চিনবেন, ভেরি গুড। এইবার সেকেন্ড জেনারেশনের এফবিও কারা আছে তাদেরকেও আপনার চিনতে হবে, বিকজ দেয়ার বিজনেস ইজ ইউর বিজনেস। এবং থার্ড জেনারেশন এফবিও কারা আছে 2cc কমপ্লিট করা, তাদেরকেও আপনার চিনতে হবে, জানতে হবে, তাদেরকে নিয়ে আপনার টিম মিটিং করতে হবে, সার্ভিস দিতে হবে, সাপোর্ট দিতে হবে, এবং তাদের লিস্ট, ডাটাবেস, ফার্স্ট জেনারেশন লিস্ট, সেকেন্ড জেনারেশন লিস্ট, থার্ড জেনারেশন লিস্ট, তিনটি লিস্টই আপনার কাছে থাকতে হবে। এবং তাদেরকে কতদিনের মধ্যে আপনি সুপারভাইজার প্রমোশনে নিয়ে যেতে চান তাদের সাথে মিটিং করে তাদের কাছ থেকে কমিটমেন্ট করতে হবে। আপনার কমিটমেন্ট যথেষ্ট নয়। যারা এফবিও আছেন তাদের সাথে মিটিং করে, মোটিভেট করে, সুপারভাইজার কিভাবে হবে, 25cc কিভাবে করবে, কন্ট্যাক্ট লিস্ট কিভাবে করবে, ইনভাইট কিভাবে করবে, এই কারেক্ট কমিউনিকেশন করে, কারেক্ট ইনফরমেশন দিয়ে তাদের কাছ থেকে ওয়াদা নিতে হবে যে ইয়েস, এইবার আপনি জানলেন কিভাবে সুপারভাইজার হতে হয়, এবার আপনি ওয়াদা করুন আপনি কোন 2 মাসে সুপারভাইজার হতে চান, সেটা কি এই মে জুন, নাকি জুন জুলাই, নাকি জুলাই আগস্ট। এইভাবে আপনাকে অলওয়েজ, একটা বিজনেস should be like a business, leadership should be like a good leadership। শুধু স্পন্সর করলাম, কোনো খেয়াল রাখলাম না, ইট ইজ নট এ বিজনেস, ইট ইজ নট এ লিডারশিপ। লিডার মিন্স একজন ব্যক্তির দ্বারা কথায়, আচার আচরণে, সহযোগিতায়, সাহায্যে, ট্রেনিং এ, প্রতিটা পদক্ষেপে ডাউনলাইন যখন উপকৃত হয়, প্রমোশন পায়, ইনকাম বাড়ে, তাকেই বলা হয় ট্রু লিডার। আপনি হয়তো 1 লাখ 2 লাখ 5 লাখ টাকার চেক পেলেন, ইটস গুড, কিন্তু আপনার ডাউনলাইনদেরকে যতক্ষণ ওই 1 লাখ 2 লাখ 5 লাখ টাকার চেক না পাওয়াবেন ততক্ষণে আপনি ভেরি গুড নন, আপনি গুড বাট নট ভেরি গুড। আপনার ডাউনলাইন এফবিও যারা আছেন তাদের সাথে সব সময় এফেক্টিভ কমিউনিকেশন করতেই হবে। ইট ইজ ইউর ডিউটি অ্যাজ এ আপলাইন, ইট ইজ মাই ডিউটি অ্যাজ এ আপলাইন, ইট ইজ এভরিবডিজ ডিউটি অ্যাজ এ আপলাইন। সো আমরা এবার চলে আসি প্ল্যানিং ফর সুপারভাইজার। ডিভাইস এ প্ল্যান ফর সুপারভাইজার। সুন্দর একটা কংক্রিট পরিষ্কার একটা প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে যে কিভাবে সে সুপারভাইজার হবে, কতজনকে নিয়ে আপনি সুপারভাইজারের প্ল্যান স্টার্ট করলেন। আপনার সুপারভাইজার প্রজেক্ট হতে পারে 5 জনকে নিয়ে, হতে পারে 10 জনকে নিয়ে, যাদের টিম আরো বড় তাদের আরো বেশি সংখ্যক এফবিওদেরকে নিয়ে একটা সুপারভাইজার প্রজেক্ট হতে পারে। এইবার এদেরকে নিয়ে সুপারভাইজার প্ল্যানিং সেশন, সুপারভাইজার ট্রেনিং সেশন, সুপারভাইজার মোটিভেশন সেশন, সুপারভাইজার টি কফি ইত্যাদি সেশন আপনারা করতে পারেন, জুম মিটিং করতে পারেন। সো আপনাকে সুন্দর সুপারভাইজার প্ল্যান করতে হবে এবং বেজ মান্থ এন্ড কোয়ালিফাইং মান্থ আপনাকে নির্ণয় করতে হবে। বেজ মান্থ হচ্ছে কোন মান্থ স্টার্টিং মান্থ, তাকে বলা হয় বেজ মান্থ, আর কোন মান্থটা হচ্ছে কোয়ালিফাইং অর্থাৎ প্রমোশনাল মান্থ, তাকে বলা হয় কোয়ালিফাইং মান্থ। সো 2 মাস যেহেতু লাগে সুপারভাইজার হতে, যে কোনো পর 2 মাস, 25cc এই 2 মাসে টোটাল লাগে, 2 মাসে টোটাল 25cc লাগবে, বাট কোন মাসে কত সিসি করবেন সেটা ডিপেন্ড করবে আপনার টিম এক্সপেরিয়েন্সের উপরে। যদি কোনো মাসে 5cc হয়, 20cc আপনারা সবাই ভালো করে জানেন, কোনো মাসে 10cc হয়, 15cc হয়, আপনারা ভালো করে জানেন, নো প্রবলেম। কোনো মাসে 1cc, কোনো মাসে 24cc 25cc হোক 2 মাসে, নো প্রবলেম। বাট বেজ মান্থ হচ্ছে প্রথম মাস, আর সেকেন্ড মান্থটাকে বলা হয় কোয়ালিফাইং মান্থ। এই 2টো মাসকেও আপনাকে আইডেন্টিফাই করে যে ব্যক্তি সুপারভাইজার হবে তাকে ভালো করে বেজ মান্থ, কোয়ালিফাইং মান্থ তাকে বুঝিয়ে দিতে হবে। দেন সার্কেলস উইথ কেস ক্রেডিটস। কত সিসি কোন মাসে তার টার্গেট সে করবে, যদি 25cc 2 মাসে লাগে দরকার পড়ে 30cc 35cc 40cc টার্গেট নিয়ে কাজ শুরু করতে হবে। লিস্ট বোথ পার্সোনাল এন্ড গ্রুপ অ্যাক্টিভিটি, সে নিজে কত সিসি করবে এবং তার টিম থেকে সে কত সিসি করে টোটাল সুপারভাইজার হওয়ার জন্য সে স্টার্ট করবে তার মিশন, প্রজেক্ট এবং অ্যাক্টিভিটি। রিমেম্বার ইটস অ্যান অ্যাকশন প্ল্যান, মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের একটা ক্রিয়া, একটা অ্যাকশন, আমাদের একটা গতিশীলতা সৃষ্টি করার পরিকল্পনা। দেন হাউ টু গেট টু সুপারভাইজার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সুপারভাইজার কমিউনিকেশনটা আমাদের সবচেয়ে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশন স্কিলস হচ্ছে কিভাবে এফবিওদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে সুপারভাইজার লেভেলে নিয়ে আসতে পারি। তখন আপনার সকলেই স্যাটিসফাইড হতে থাকবে, সবাই প্রমোশন পেতে থাকবে, সবার ইনসেনটিভ গুলো, লিডারশিপ বোনাস গুলো, লিডারশিপ বোনাসের পরে ইগল ম্যানেজার্স রিট্রিট, চেয়ারম্যানস বোনাস, জেম বোনাস, এভরিথিং, এই সুপারভাইজার যত কোয়ালিফাই করবে তত উত্তরোত্তর সকলেই সেই ইনসেনটিভস গুলো কোয়ালিফাই করবে। প্রথমে 2 জনকে আপনার টার্গেট করতে হবে। সে ফর এক্সাম্পল মিস্টার বিল এন্ড মিস্টার ভল, এই 2 জনকে আপনি টার্গেট করলেন, যেহেতু আপনার টিম ছোট, আপনি এই 2 জনকে সুপারভাইজার
ডেভেলপ করবেন। এই দুজনের সাথে তারা কতটুকু প্রোডাক্ট নিজেরা ইউজ করবে তার একটা প্ল্যান করুন, ইতস্তত বিক্ষিপ্ত সেল করে কতটুকু রিটেল করবে তার একটা প্ল্যান করুন, এবং বিজনেস লঞ্চ কয়টা করবে, অর্থাৎ এই 2 মাসের মধ্যে কয়টা প্রোডাক্ট নিয়ে ডিসপ্লে করে বাড়িতে বসে বা কোনো একটা সুন্দর প্লেসে বসে প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম করবে তার একটা ডিসিশন নেন, এবং সেখান থেকে কয় সিসি টার্গেট তার একটা সিদ্ধান্ত নেন। এইভাবে আপনার টোটাল ধরে নিলাম আপনি এক একজনের কাছ থেকে 7 সিসি করে একটা টার্গেট করলেন যে এ মাসে আমরা সবাই 7 সিসি করব, আপনিও 7 সিসি, বিলও 7 সিসি, ভাল 7, 3 7 21 সিসি, কিন্তু এক মাসেই আমাদের একটা টার্গেট হয়ে গেল। 2 মাসে পরপর যদি এভাবে আমরা তিনজনেই 21 দুগুণে 42 সিসির একটা টার্গেট করি, তাহলে অ্যাটলিস্ট আমরা ধরে নিতে পারি 25 সিসি আসবেই, অর্থাৎ আপনি সুপারভাইজার হবেন এবং তারাও সুপারভাইজার হবে। একইভাবে ইউনিক প্ল্যান এখানে আমাদেরকে করতে হবে। নাও এরপরে আপনি স্পন্সর করলেন বা টিমে আরো বন্ধুরা আসলো, তাদেরকে নিয়ে এবার 4 জনকে নিয়ে আপনি একটি প্ল্যান করেন যে তাদেরকে আমি সুপারভাইজার কোয়ালিফাই করব, বেস মান্থ, কোয়ালিফাইং মান্থ, এবং কে কতটুকু সিসি পার্সোনালি ইউজ করবে, পার্সোনালি নিজের আইডিতে অর্ডার করবে, রিটেল সেল করবে, কতজনকে স্পন্সর করবে, সবকিছু মিলিয়ে আপনি তাদেরকে নিয়ে একটি বৈঠক করেন, একটা প্ল্যান করেন। দেখবেন যে গত মাসের 7 সিসি এবং এ মাসের যে 19.5 সিসি মিলে আপনি কিন্তু সুপারভাইজার কোয়ালিফাই করলেন। একইভাবে ওই ভেরা, বিল, সে ফর এক্সাম্পল ভল, জিম, এই ব্যক্তিরা, এফবিওরা, সে ফর এক্সাম্পল এখানে একটা কাল্পনিক নাম শেয়ার করা হয়েছে আপনার ডাউনলাইন হিসেবে, এদের প্রত্যেককেই সেম জিনিসটি আপনি শিখিয়ে দেন কমিউনিকেশনের মাধ্যমে। সকালে বিকেলে কমিউনিকেট করতে হবে, এভরি ডে টিম মেম্বারদের সাথে হাই হ্যালো করতে হবে, তাদেরকে শিখিয়ে দিতে হবে তারাও যেন এভরি ডে তাদের টিমের সাথে সুন্দরভাবে কমিউনিকেট করে। কখনো যেন কেউ এটা না ভাবে যে কমিউনিকেট করলে তিনি যদি মাইন্ড করেন তাহলে কিসের লিডার আপনি। আপনি তার সাথে আগেই বলবেন আপনি কি আপনার উন্নতি চান, আর উন্নতির জন্য আমি যদি আপনার সাথে কমিউনিকেট করি, যোগাযোগ করি, ফোন করি, আপনি কি বিরক্ত হবেন? যদি বলে না না বিরক্ত হব না, তাহলে আপনার ভয় কেন? আপনি কখনো কমিউনিকেট করতে ভয় করবেন না, আগেই তাদেরকে একটা কাউন্সিলিং করে নেবেন যে আমার দায়িত্ব আপনার উন্নতিতে হেল্প করা, শরিক হওয়া, সো আমাকে কিন্তু কমিউনিকেট করতেই হবে। দেন আমরা এই ডুপ্লিকেশন প্রসেসটাকে আরো বাড়াবো, 3 জনকে নিয়ে এইবার আমরা সুপারভাইজার প্ল্যান করব, দেন আমরা 7 জনকে নিয়ে সুপারভাইজার প্ল্যান করব। দেখবেন একটা সময় প্রত্যেকেই যখন একই ফরম্যাটে সুপারভাইজার প্ল্যান নিয়ে আগাবে, আপনি আপনার অজান্তেই সিস্টেমে আপনি ম্যানেজার হয়ে গেছেন, বিকজ অফ দ্য পাওয়ার অফ ডুপ্লিকেশন। নাও 4 কেস ক্রেডিট প্র্যাকটিস করাতে হবে সবাইকে দিয়েই। ভয় পেলে চলবে না, হোয়াট ইজ 4 সিসি, ভয় পেলে চলবে না, কিভাবে 4 সিসি করব, ভয়টা নাথিং প্র্যাকটিসের কাছে, ভয়টা নাথিং অ্যাকশনের কাছে, ভয়টা নাথিং কমিউনিকেশনের কাছে। যদি আপনি স্পন্সর আপলাইনদের সাথে অলওয়েজ কমিউনিকেশন রাখেন, আপনার ভয় কোনোদিন আপনাকে অ্যাটাক করতে পারবে না। আপনি যদি আপলাইন স্পন্সরের সাথে যোগাযোগ বন্ধ করে দেন, ভয় আপনাকে দখল করে ফেলবে। সো আপনি যদি রিয়েলি ফরএভার লিভিং এর এই প্ল্যাটফর্মে উন্নতি করতে চান, তাহলে 4 সিসি প্র্যাকটিস আপনাকে করতে হবে এবং এটাকে ইজিলি রিল্যাক্স মনে করতে হবে। আপলাইন স্পন্সরের সাথে যোগাযোগ করে আপনি এই 4 সিসি এভরি মান্থ করবেন। ফরএভারের ইন্টারনাল কারেন্সিকে বলা হয় কেস ক্রেডিট, 1000 পয়েন্টে 1 সিসি। আমরা জানি সবাই এইভাবে আমাদেরকে 4 সিসি করতে হবে, এবং আমরা পার্সোনালি ইউজ করব, স্পন্সর করব, রিটেল করব, তাহলে আমাদের টিম বিল্ডিং এর মাধ্যমে, শেয়ারিং, রিটেইলের মাধ্যমে, নিজে ইউজের মাধ্যমে আমাদের সবার 4 সিসি পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা সাকসেসফুল হতে পারবো। 4 সিসি ইজ দ্য ফাউন্ডেশন, ইজ দ্য হার্ট, ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ দিস ফরএভার লিভিং প্রোডাক্টস প্ল্যাটফর্ম। 4 সিসি কে আমাদেরকে আলিঙ্গন করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, বাই ইউজিং হাউ, ইউজ দ্য প্রোডাক্টস, শেয়ার দ্য প্রোডাক্টস, বিল্ড এ টিম। এই 3টি সিস্টেমের মাধ্যমে ইমিডিয়েটলি আপনি ইনকাম জেনারেট করবেন। কোনোদিন কোনো ইনকাম আপনার জীবনে মিস হবে না যদি আপনি 4 সিসি লাইফে প্রত্যেক মাসে অ্যাক্টিভ থাকেন। নিজের আইডিতে মিনিমাম 1 সিসি, বাকি 3 সিসি স্পন্সর করে করেন, তাও হলো। নিজের আইডিতে 2 সিসি স্পন্সর করে 2 সিসি 4 সিসি, তাও হলো। আবার নিজের আইডিতে যদি 4 সিসি একাই অর্ডার করে ফেলেন কখনো, তাও একটি 4 সিসি হয়ে গেল। আমরা জানি যত আমরা সামনের দিকে এগোবো আমাদের বোনাস লেভেলটা তত বাড়তে থাকবে, আমরা টিম যত এক্সপান্ড করব, কমিউনিকেশন যত বাড়াবো, সুপারভাইজার যত বিল্ড করব, তত আমাদের ইনকাম বিল্ড হবে। এইভাবে সামনের দিকে আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে ম্যানেজার্স লেভেলে চলে যাব এবং আমাদের ফরচুন আমরাই এখান থেকে ক্রিয়েট করতে পারবো। নাও কোশ্চেন ইজ, ডাজ ইট ওয়ার্ক? এটা কি আমার জন্য কাজ করবে?
এত কিছুর পরেও, প্ল্যানের পরেও আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে, আমি কি পারবো, আমার জন্য কি কাজ করবে? অবশ্যই আপনি পারবেন। কিভাবে পারবেন? এই এফেক্টিভ কমিউনিকেশন, সক্রিয় যোগাযোগের মাধ্যমে। আপনি সব সময় অ্যাক্টিভলি যদি যোগাযোগ রাখেন আপলাইনদের সাথে, ডাউনলাইনদের সাথে, তাহলে অবশ্যই আপনি পারবেন, আপনার জন্য এই সিস্টেম কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। এফএলপি উইল অনলি ওয়ার্ক ফর ইউ ইফ ইউ, যদি আপনি এই কাজগুলো করেন তাহলে এফএলপি ফরএভার লিভিং প্রোডাক্টস আপনার জন্য কার্যকরী হবে। এফএলপি উইল অনলি ওয়ার্ক ফর ইউ, এফএলপি আপনার জন্য কার্যকরী হবে যদি আপনি যে কথাগুলো এখন আলাপ করব প্রত্যেকটি কথা আপনি অক্ষরে অক্ষরে পালন করেন। কি? নাম্বার 1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেক দ্য বিজনেস সিরিয়াসলি। ফরএভার লিভিং এর এই বিজনেসকে প্রথম দিন থেকে আপনাকে সিরিয়াস একটা বিজনেস হিসেবে গ্রহণ করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ফরএভার লিভিং বিজনেসকে সিরিয়াসলি নিয়েছেন? হয়তো আপনি কিচ্ছু জানেন না, ধরে নিলাম একবারে জিরো নলেজ, বাট আপনি সিরিয়াসলি এই বিজনেসই করবেন বলে একটা সিদ্ধান্ত, একটা ডিসিশন, একটা মাইন্ডসেট করেছেন কিনা? নিজেকে এক্ষুনি সেই প্রশ্নটি করুন। গিভ ইট টাইম অ্যান্ড এফোর্টস, এটার জন্য আপনার শ্রম এবং সময় দেওয়ার জন্য আপনি ওয়াদাবদ্ধ কিনা? আর ইউ সেলফ মোটিভেটেড, আপনি কি নিজেকে নিজে সবসময় মোটিভেশন রাখেন যে ইয়েস আমি পারবো, আমার দ্বারা হবে, যতই কঠিন মনে হোক না কেন আমি পারবো? আপনি কি ডে প্ল্যান করেন প্রত্যেক দিন ফরএভারের জন্য কতটুকু কাজ করবেন? তার জন্য কি আপনার প্ল্যান আছে? নিজেকে প্রশ্ন করুন। আর কোচাবল, আপনাকে কি শেখালে আপনি শিখতে চান, নাকি আপনি কলারে ঝাড়া দিয়ে বলেন কি আর শিখবো, আমি তো মাস্টার ডিগ্রি, ডবল মাস্টার্স, আমি তো ইঞ্জিনিয়ার, আমি তো ডাক্তার, আমি তো অমুক ইন্ডাস্ট্রির মালিক, এইগুলো বললে চলবে না। দোলনা থেকে কবর পর্যন্ত হাজারো লাখো কোটি সিস্টেম আছে শেখার জন্য, যা আমরা কিছুই জানি না। কতটুকু জানি? সমুদ্রের একটা ফোঁটা জলের মতো আমাদের জ্ঞান কারো নেই। তারপর আমরা অনেকে কলারে নাড়া দিয়ে বলি ট্রেনিং আবার কি দরকার? আপলাইন ট্রেনিং এর কথা বলে বিরক্ত সহকারে মনে মনে বলে কেউ, সরাসরি বলে কেউ, না ভাই আমার ট্রেনিং লাগবে না, না ভাই আমি একাই 100। হ্যাঁ, আপনি একা 100, বাট বি কোচেবল, আপনি ট্রেনিং এর জন্য প্রস্তুতি নেন। দেন নিজেকে প্রশ্ন করেন, আপনি কি ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত? ঝুঁকি মানে ট্রেনিং অ্যাটেন্ড করা, ঝুঁকি মানে বিজনেসটাকে ডেভেলপ করা, ঝুঁকি মানে আপনার স্বপ্নকে পূরণ করা, এর নাম হচ্ছে ঝুঁকি। ঝুঁকি মানে এই না যে আপনি লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছেন সেটা হারিয়ে যাওয়ার ভয়, এটাকে ঝুঁকি বলে না। আমাদের ফরএভার লিভিং এর প্ল্যাটফর্মে রিস্ক মানে হচ্ছে আপনি সময় কি দিবেন, আপনি আপনার কথা অনুযায়ী কি ঠিক মতো রাইট ডিরেকশনে কাজ করবেন, আপনি কি নিজের স্বপ্নগুলোকে পূরণ করবেন, এই বিষয়গুলোকে এস্টাবলিশ করার মানসিকতা কি আমরা ঝুঁকি বলে থাকি। ঝুঁকি মানে লক্ষ কোটি টাকা বিনিয়োগ এবং হারানোর ভয় নয়, লস করার ভয় নেই। দেন আপনি কি টেলিফোন করে সবাইকে বলতে প্রস্তুত, বলতে সবসময় আনন্দ বোধ করেন, সম্মানিত বোধ করেন যে আমি ফরএভার লিভিং এ কাজ করছি, আমি ফরএভার লিভিং এর একজন এফবিও? এই কথা কি অকপটে সম্মানের সাথে সবার সাথে আপনি স্বীকার করতে বদ্ধপরিকর এবং সবসময় বলে থাকেন? নাকি কেউ যদি বলে ভাই কোথায় আছেন, আপনি কি এইটা বলেন আসি এক জায়গায়? কেউ যদি আপনাকে বলে ভাই কি করেন, ভাই করি একটা কাজ, মানে ফরএভার আর মুখ থেকে বেরোচ্ছে না, তাহলে আপনি ফরএভার নন। আপনার দ্বারা ফরএভার উন্নতি কোনোদিন নিজেও আশা করবেন না। এবং তারা কাস্টমার থাকুক, আমরা তাদেরকে স্যালুট করব, রেসপেক্ট করব, কিন্তু যে নিজে ফরএভার বিজনেস করছে এটা অন্যের কাছে বলতে পারবে না সম্মানের সাথে, মাল্টি বিলিয়ন একটা কোম্পানিকে পরিচয় দিতে পারবে না, সে কিসের স্বপ্ন পূরণ করবে? এই জন্য অকপটে ফোন করে বলতে হবে আমি কিন্তু ফরএভার লিভিং এর একজন ফরএভার বিজনেস ওনার, ফরএভার বিজনেস পার্টনার। এই কথাটা যদি আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সকলের কাছে চলে যায়, তারাই কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্টের অর্ডার প্লেস করবে। আর আপনি যদি নিজেকে গোপন করেন যে আপনি ফরএভার বিজনেস করছেন, তাহলে ওই বন্ধুরা, ওই আত্মীয়রা কারো না কারো কাছ থেকে প্রোডাক্ট কিনবে, আপনি তাদেরকে হারাবেন। এটাও নিজেকে প্রশ্ন করেন যে আপনি কি টেলিফোনে সবসময় মানুষকে বলেন অথবা সরাসরি দেখা হলে বলেন যে আপনি ফরএভার লিভিং বিজনেসের একজন বিজনেস ওনার? এবং যাদের সাথে যোগাযোগ হয় তাদের কাছ থেকে কি 2-4-5 জনের রেফারেন্স চান যে আমি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, প্রোডাক্ট পরিচয় করাবো, অপরচুনিটি পরিচয় করাবো, ইনকাম অপরচুনিটি আমাদের আছে, পার্ট টাইম ফুল টাইম আছে, এই কথাগুলো কি আপনি সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে বলেন? আপনি কি টেলিফোন কল রেগুলার 2-4-5 জনকে করেন? আপনি কি যাদের সাথে যোগাযোগ করেছেন তাদেরকে আবার ফলো আপ করে যোগাযোগ করেন? এই প্রশ্নগুলো আপনি নিজেকে করে যদি প্রত্যেকটার উত্তর ইয়েস হয়, ইউ আর রাইট পারসন, ইউ আর দ্য বেস্ট পারসন, উন্নতি আপনার হবেই। আর যদি কোনোটাই কোনো দুর্বলতা থাকে সেটাকে আপনি ওভারকাম করে ফেলুন। কোনোটাই যদি কোনো আপনার নিজের কাছে প্রশ্নের উত্তর না হয় সেটাকে আপনি হ্যাঁ করে ফেলুন, বিকজ ইউ আর ইউর লিডার, ইউ আর ইউর মাস্টার। দেন এফএলপি আপনার জন্য কাজ করবে যদি আপনি
অনেক লোকের কাছে যখন শেয়ার করবেন, অনেক লোকে যখন না বলবে, সেই নাটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, তবেই আপনি ফরএভার লিভিং এ সাকসেসফুল হতে পারবেন। সকলের কাছ থেকে 100% লোকের কাছ থেকে হ্যাঁ আশা করবেন না। সামবডি উইল সে ইয়েস, সামবডি উইল সে নো, সো হোয়াট, তাতে কি এসে যায়? কিচ্ছু এসে যায় না। দেয়ার আর সো মেনি পিপল যে আপনার জন্য আমার জন্য ওয়েট করছে। আপনি কি এখানে বিজনেসে যতটুকু প্রাইমারি এক্সপেন্স করা লাগে সেই এক্সপেন্সের জন্য আপনার টেলিফোন কল, কনভেন্স অথবা নিজের প্রোডাক্ট ইউজ ইত্যাদি বা সামান্য কিছু একটা স্টার্ট আপ ক্যাপিটাল, এগুলো কি আপনার জন্য আপনার কাছে প্রস্তুত আছে? এটা কি আপনি বিনিয়োগ করতে প্রস্তুত? কারণ এনি বিজনেস রিকোয়ার্স সাম লিটল ইনভেস্টমেন্ট। আমাদের এখানে একেবারে লিটল টাইম এবং এফোর্টস এন্ড সাম মানি ইনভেস্টমেন্ট করতে হয়, যেটা নিজের প্রয়োজনে আমরা বিভিন্ন দোকান থেকে বাজার করি। ওই বাজার করার মতো একটা লিটল ইনভেস্টমেন্ট, এটাকে লিটল এক্সপেন্স বলি আমরা। আপনার কি সব সময় পজিটিভ অ্যাটিটিউড আছে? নিজেকে প্রশ্ন করুন। আপনি কি সব সময় সামনের দিকে যেতে চান? লোকে কি বলবে কিচ্ছু ভাববেন না, সামনের দিকে যাবেন। লোকে তাচ্ছিল্য করবে, ফরগেট ইট, গো অ্যাহেড। লোকে আপনাকে তিরস্কার করছে, ভুলে যান, গো অ্যাহেড। কিপ ডুইং, কিপ গোয়িং, এই মেন্টালিটি থেকে আপনি বিশ্বাসী, নাকি লোকের কথায় আপনি থেমে যাচ্ছেন? লোকের কথায় আপনি নিজের পরিচয় বন্ধ করে দিচ্ছেন, লোকের কথায় আপনি ফরএভারকে ভুলে যাচ্ছেন? তাহলে আপনার দ্বারা উন্নতি ফরএভার লিভিং এর প্ল্যাটফর্মে কখনোই সম্ভব না। আপনি কি শর্ট টার্ম গোল, এক সপ্তাহে কি করবেন, এক মাসে কি করবেন, মিড টার্ম গোল, মিডিয়াম গোল অর্থাৎ 2 মাস 3 মাসে কি করবেন, এন্ড লং টার্ম গোল 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর ফরএভার লিভিং কে কি করতে চান, কি হতে চান, কি পেতে চান, সেটা কি সেট করেছেন? নিজেকে প্রশ্ন করুন। অর্থাৎ আপনার কাছে কি আপনার ফিউচার গোল করা আছে? না করা থাকলে আজকে কমিটমেন্ট করুন যে আমি শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম গোল সেট করে সেটাকে অ্যাচিভ করার জন্য আপলাইন স্পন্সরের সহযোগিতা নিয়ে আমি সামনের দিকে বাড়বো, সামনের দিকে কাজ করে যাব। তবেই আপনি এই বেস্ট এফেক্টিভ কমিউনিকেশন করে আপনি বড় হতে পারবেন, আপনি সাকসেসফুল হতে পারবেন। হোয়াট ডু আই ডু নেক্সট? এরপরে আমি কি করব? আমার স্বপ্নগুলোর দিকে আমাকে তাকাতে হবে। আমি সুন্দর একটা বাড়ি করতে চাই, আমি আমার ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়ে ভ্যাকেশনে যেতে চাই, সুন্দর একটি গাড়ির মালিক হতে চাই, লিজার টাইম কাটাতে চাই, আমার ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাই। এই বিষয়গুলো সব সময় আপনার মনের ভিতরে দাগ কাটে কিনা? এই হোয়াই গুলো স্পষ্ট কিনা? এইগুলো আপনার ড্রিম কিনা? যদি ড্রিম থাকে, দ্যাট ইজ দ্য রিজন হোয়াই ইউ উইল ওয়ার্ক ফর ইয়োরসেলফ। এই রিজন গুলো আপনাকে কাজ করতে সাহায্য করবে। সো আমাদেরকে মনে রাখতে হবে কজ অ্যান্ড এফেক্ট রুল। কোনো কারণ ছাড়া কোনো ক্রিয়া হয় না। আপনাকে পেছনে একটা কারণ মানে হোয়াই, একটা রিজন আপনাকে সেট করতে হবে। কেন ফরএভারে আপনি কাজ করবেন, সেই রিজন, এফেক্ট, সেই কজ আপনাকে জানতে হবে। তারপরে তার জন্য আপনাকে অ্যাকশনে থাকতে হবে। সো এই কজ অ্যান্ড এফেক্ট রুলস আপনাকে ফলো করতে হবে। কেউ কখনো কাজ করে না, অলস লোকদের যেহেতু কোনো ড্রিম থাকে না তারা সেই জন্য কাজ করে না। অলস লোকদের যেহেতু কোনো গোল থাকে না সেই জন্য তারা কাজ করে না। ফরএভার লিভিং এ যারা কুইট করে তাদের কোনো গোল নেই, তারা সেই জন্য কুইট করে। তাদেরকে কুইট করতেই দিতে হবে। আর যাদের গোল আছে, জীবনের স্বপ্নগুলোকে 2 4 5 10 বছরে সকল স্বপ্ন পূরণ করতে চায়, তাদেরকেই আমাদের দরকার আছে ভালো করে। আর বাকি যারা কুইট করবে তাদেরকে যদি আপনার কাছে ইনএফিশিয়েন্ট মনে হয়, অযোগ্য মনে হয়, তাদেরকে কাস্টমার রেখে দেন। তাদেরকে বিজনেস শিখিয়ে কোনো লাভ নেই। কারণ যাদের কোনো গোল নেই, যাদের কোনো হোয়াই নেই পিছনে, যাদের কোনো রিজন নেই পিছনে, তাদেরকে আপনি কিসের জন্য কাজ করাবেন? কি নিয়ে তারা কাজ করবে ফরএভারে? তারা অল্পতেই তুষ্ট আর মনে করবে যা আছে আমার তাই আমার জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা এই কথা বলবে তাদেরকে একটি কথা বলবেন, আপনার জন্য আলহামদুলিল্লাহ হলেও এইভাবে কি অনেক লোককে আপনি চিনেন, তাদের সবার কি আপনার মতো করে আছে? যদি না থাকে তাহলে সেজন্য আপনি আমাদের সাথে জয়েন করুন, যাতে আপনার আশেপাশের সারাউন্ডিংস এই পিপলগুলোকে আপনি হেল্প করে তাদের স্বপ্নকে আপনি পূরণ করতে পারেন। তো আপনাকে প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে এবং অবশ্যই রিটেল সেল, স্পন্সরিং এর উপরে এবং ট্রেনিং এর উপরে জোর দিতে হবে। সবসময় এক্সাম্পল সৃষ্টি করতে হবে এবং এক্সাম্পলকে অন্যের কাছে একটা লিসন হিসাবে দাঁড়া করাতে হবে। কোনোদিন আপনি হাল ছেড়ে দিবেন না, নেভার গিভ আপ। আমরা অবশ্যই মনে রাখবো, সাম পিপল মেক থিংস হ্যাপেন। কেউ কেউ যে কোনো জিনিস, স্বপ্নকে বাস্তবায়ন করে। সাম পিপল ওয়াচ থিংস হ্যাপেন। কেউ কেউ আপনার ওই স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করলেন সেটা দেখতে থাকে। and the rest do not know what happened. এবং বাকি লোকেরা আদৌ জানে না কি ঘটলো, কিভাবে ঘটলো।
সো এই সাম পিপল মেক থিং হ্যাপেন্স এর দলে কিন্তু আমরা সাম পিপলরা আমাদের স্বপ্নকে পূরণ করে আমরা প্রমাণ করব উই ক্যান ডু ইট। ডু ইউ এগ্রি উইথ মি? আপনি কি আমার সাথে রাজি আছেন, কমিটেড আছেন? নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কি জীবনের সকল স্বপ্ন যত বড়ই হোক না কেন ফরএভার লিভিং থেকে আপনি পূরণ করতে চান? যখন আপনি পূরণ করতে চাইবেন, ইউ আর দ্য রাইট পিপল এট দ্য রাইট প্ল্যাটফর্ম। আপনার ওই স্বপ্ন পূরণ যখন হবে, কেউ কেউ তাকিয়ে তাকিয়ে দেখবে যে আপনি একের পর এক স্বপ্ন পূরণ করছেন। আর কিছু কিছু লোক থাকবে, তারা বুঝতেই পারবে না কি করে আপনি স্বপ্নটাকে পূরণ করলেন। সো এফএলপি অবশ্যই আপনার জন্য কাজ করবে। ডেভেলপ দ্য রাইট মাইন্ডসেট। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের মনের গতিটা সবসময় আমাদেরকে রাইট রাখতে হবে, রাইট, সঠিক রাখতে হবে। মনের গতি দ্বারা মানুষের দেহ পরিচালিত হয়। মন এবং দেহ হরিহর আত্মা, মুদ্রার এপিট ওপিট না, মুদ্রার এক পিঠের অর্ধেক অর্ধেক। আপনার মন যদি বলে আমি পারবো, তবেই আপনি রাইট ডিরেকশনে থাকবেন। আপনার মন যদি বলে আপনি করব, তবেই আপনি রাইট ডিরেকশনে থাকবেন। সো রাইট মাইন্ডসেট, মনকে আগে সেট করে নিতে হবে যে ইয়েস, আমি মনের সাথে চ্যালেঞ্জ করলাম যে হে মন, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, আমি এফেক্টিভ কমিউনিকেশন করে আমি অবশ্যই আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেখানে আমি পৌঁছে যাবই। তো মনকে যখন চ্যালেঞ্জ করবেন, মন কখনো আপনার সাথে বিট্রে করবে না। আর আপনি মনকেই যদি বলেন না করলে করলাম, না করলে না করলাম, না করব না, এখন না তখন, তাহলে মনই বলবে না করো না, তার চেয়ে না করাটাই ভালো। সো মনের সাথে যে চ্যালেঞ্জ করতে পারে তাকেই বলা হয় সে রাইট মাইন্ডসেট করতে পারে। সো কিভাবে আমরা সেটা করব আমরা সবাই জানি। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে ট্রেনিং এ আসতে হবে, আমাদেরকে বই পুস্তক ভিডিও বিভিন্ন ধরনের ফরএভার লিভিং এর ভিডিও ক্লিপস গুলো দেখতে হবে, আমাদেরকে প্রোডাক্ট ইউজ করে আমাদেরকে এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে। সো এই বিষয়গুলো আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, তবেই আমাদের রাইট মাইন্ডসেট হবে। দেন যখনই আমরা আন্ডারস্ট্যান্ড করব তখনই আমাদের বিশ্বাস মজবুত হবে। নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি বিশ্বাস, প্রোডাক্টের প্রতি বিশ্বাস, কোম্পানির প্রতি বিশ্বাস এবং আপনার নিজের প্রতি আপনার বিশ্বাস স্ট্রং হতে থাকবে। যখনই বিশ্বাস স্ট্রং হবে তখনই আপনি কমিটমেন্ট করবেন যে ইয়েস আমি সময় দেবো, ইয়েস আমি কন্ট্যাক্ট লিস্ট করব, ইয়েস আমি স্টক অ্যান্ড ইনভেন্টরি 2-4-5 সিসি সবসময় নিজের কাছে রেডি রাখবো, এবং ইয়েস আমি যে কোনো ট্রেনিং এ যে কোনো সময় আমি অ্যাটেন্ড করব। যখনই আপনি কমিটমেন্ট করলেন তখনই আপনি অ্যাকশনে যাবেন। অ্যাকশনে যাবেন রিটেল সেল করার জন্য, অ্যাকশনে যাবেন স্পন্সর করার জন্য, অ্যাকশনে যাবেন অন্যদেরকে শেখানোর জন্য। যখনই আপনি অ্যাকশনে গেলেন তখনই আপনি রাইট রেজাল্ট পাবেন। আপনার রিকগনিশন অর্থাৎ একের পর এক প্রমোশন এবং আপনার যে কোম্পানির থেকে যে স্বীকৃতি, সেই স্বীকৃতিগুলো আপনি পেতে থাকবেন। আপনার পিন গুলো, সম্মানের যে পিন গুলো আছে আমাদের প্রত্যেকটি লেভেলে যে পিন, সেই পিন গুলো আপনি পেতে থাকবেন। আপনি সময়ের মূল্য পাবেন, আপনি অর্থ যেটা ইনকাম করতে চাচ্ছেন সেই লেভেল অফ ইনকামে আপনি পৌঁছে যেতে পারবেন। সো এন্ড অফ দ্য ডে মানুষ কিন্তু চায় রেজাল্ট। সো আন্ডারস্ট্যান্ড, বিলিভ, কমিটমেন্ট, অ্যাকশন অ্যান্ড রেজাল্ট, এটা আমাদেরকে এই ফ্লো চার্টটা আমাদেরকে মনে রাখতে হবে। আবার আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে একের পর এক কিভাবে আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হলেন। এইবার আপনি সুপারভাইজার হওয়ার জন্য আন্ডারস্ট্যান্ড করেন, বিলিভ করেন, কমিটমেন্ট করেন, অ্যাকশনে যান, আপনি সুপারভাইজার রেজাল্ট নেন। এই সুপারভাইজার যখন রেজাল্ট হয়ে যাবে, এইবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার জন্য কি করতে হবে আন্ডারস্ট্যান্ড করুন, বিলিভ করুন, কমিটমেন্ট করুন, অ্যাকশনে যান, তারপরে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যান, রেজাল্ট পেয়ে গেলেন। এরপরে ম্যানেজার পাওয়ার জন্য কিভাবে ম্যানেজার হতে হয় আন্ডারস্ট্যান্ড করুন, বিলিভ করুন, কমিটমেন্ট করুন, অ্যাকশনে থাকুন, আপনি ম্যানেজার রেজাল্ট অর্জন করুন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রত্যেকটি ক্ষেত্রেই আন্ডারস্ট্যান্ড, বিলিভ, কমিটমেন্ট, অ্যাকশন অ্যান্ড রেজাল্ট, এই ফ্লো চার্টটা আমাদেরকে মনে রাখতে হবে। এটাই আমাদের রাইট মাইন্ডসেট করতে সাহায্য করবে। আশা করি আপনারা সবাই আমার এই কমিউনিকেশন স্কিলস ট্রেনিং থেকে যে মেসেজগুলো এতক্ষণ আপনারা পেলেন, এবং সর্বশেষ যে আমি কনসেপ্ট হুইলটা আপনাদেরকে শেয়ার করলাম, কিভাবে মাইন্ডসেট করতে হয়, রাইট মাইন্ডসেট করতে হয়, সেই রাইট মাইন্ডসেট এই ফ্লো চার্টের মাধ্যমে আপনারা সবাই করতে পারবেন। আমি বিশ্বাস করি আপনি যদি বুঝতে পারেন ফরএভারকে, আপনি যদি বিশ্বাস করতে পারেন নিজের সাথে নিজের, এবং আপনি যদি ওয়াদাবদ্ধ হন, এবং আপনি যদি অলওয়েজ অ্যাকশনে থাকেন, অবশ্যই আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন, ডিজায়ার্ড রেজাল্ট পাবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার এফেক্টিভ কমিউনিকেশন ফর বিজনেস, ফরএভার বিজনেস ডেভেলপমেন্টের জন্য যে স্পেশাল ট্রেনিং, যে আমাদের রেগুলার 3টা থেকে 4টার আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশের যে অফিসিয়াল ট্রেনিং এর আজকের প্রতিপাদ্য বিষয় এফেক্টিভ কমিউনিকেশন
ফর বিজনেস ফরএভার বিজনেস ডেভেলপমেন্ট। আমি এখানেই শেষ করছি। আজকে আপনারা সবাই আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ল্যাক প্রত্যেকেরই আছে, শর্টেজ প্রত্যেকেরই আছে। এই ট্রেনিং এর মাধ্যমে আমরা আজকে রাইট মাইন্ডসেট করে সেই শর্টেজ গুলো, সেই ল্যাকিংস গুলো, ঘাটতিগুলোকে আমরা সবাই পূরণ করব এবং আমরা ফরএভার লিভিং এর যে প্ল্যাটফর্ম 43 বছরের প্রুভেন 170টিরও বেশি দেশে এই হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস নিয়ে অ্যান্ড ওয়েলথ ক্রিয়েশন অপরচুনিটি নিয়ে আমরা রাইট মাইন্ডসেট করব, যাতে আমরা নিজেরাও আমাদের স্বপ্ন পূরণ করতে পারি এবং থাউজেন্ডস অফ পিপল যাদের এটা দরকার আছে তাদের কাছে এই মেসেজগুলো আমরা পৌঁছিয়ে তাদেরকেও সফল করতে পারি। সো থ্যাংক ইউ সো ভেরি